আপনার আপনার আমার চেয়ে বয়সে ছোট আছেন যে আপনিও তো বয়সে বড়ই বলবেন না, আল্লাহ জানে। মাফ করে দিয়ে না টিস্যুর সামনে ছোট বলাবেন এখানে আপনাদেরকে দেখলে তো কিছু বলতে মন চায় না। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। ওলামা হযরতরা বলা দরকার নেই, আপনারা একটু বলেন সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে সওয়াব লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব লাভ করা। বলেন তো আমরা যে সওয়াব কামাই করি ইবাদতের, এই ইবাদত কয় প্রকার? 1, ইবাদতের সওয়াব কামাই করি কিভাবে? নিজে ইবাদত করে। আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নত কারো সাহায্য করছেন না নিজে নিজে। জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত। আসরের আগে মন চাইলে আর কি 4 রাকাত সুন্নত। এশার আগে যদি সময় থাকে 4 রাকাত সুন্নত, এটা মন চাইলে ঐচ্ছিক পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো এই যে কাজগুলো করলেন, এগুলা কি অন্যের সাহায্যে না নিজে ইবাদত করলেন? এটা নিজে ইবাদত করে সওয়াব। কোরআনের একটা সূরা বললেন, নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজে নিজে ইবাদত করতেছেন। তিরমিজির হাদিসে আছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে, তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন আজকে এশার নামাজ জামাতে আমরা একা একা পড়ছি, বলেন সবাই একা নাকি কারো সাহায্যে? কার সাহায্যে? ইমামের। বলেন কার সাহায্যে? তাহলে সুন্নত নামাজের সওয়াবটা একা একা ইবাদত করে কামাই করি, আর জামাতের সওয়াব কারো সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। জামাতের সওয়াব পাইতে হলে কমপক্ষে 2 জন লাগবে, আর একা সওয়াব যেটা কামাই করি এটা একা একা নামাজে। তো ইমামের পিছনে জামাতে যেই সালাত আদায় করি, একা নামাজ আদায় করলে সওয়াব যা পাইতাম, ইমামের সাথে আদায় করার কারণে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেছে। তো এই জন্য একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে। অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সওয়াব পাবেন, এটাও অন্যের সাহায্যে সওয়াব কামাই করা। যেমন সাহায্য করলেন গরিবকে, গরিবের সাহায্যে সওয়াব পাইলেন আপনি, সুবহানাল্লাহ। আবার দেখেন কি বলি, সাহায্য করলেন গরিবকে, গরিবের কারণে সওয়াব পাইলেন আপনি। এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তোমার